হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি দেব। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে পঠন সেতু অষ্টম শ্রেণী আর নবম অধ্যায়। আমরা আগের দিন আমাদের 1 থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত সমস্ত ভিডিও আমরা দিয়ে দিয়েছি। যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। আর নেক্সট যাচ্ছি আমরা নবম অধ্যায়। তার আগে বলার, যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমরা চলো দেখে নিই আমাদের প্রথম অঙ্ক কি আছে। তো বন্ধুরা, আমাদের এই অঙ্ক হচ্ছে ত্রৈরাশিক অধ্যায়ের নাম। বলেছে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি এবং 4টি সংখ্যা সমানুপাত কিনা লিখি। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে 1-এর এ আছে, বলেছে এই অনুপাতগুলো সমান কিনা এবং 4টি সংখ্যা সমানুপাত কিনা। তো দেখো, অনুপাত সমান কিনা যাচাই করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম অনুপাত আমাদের বন্ধুরা কত দিয়েছে দেখো। আমাদের প্রথম অনুপাত এখানে দিয়ে দিয়েছে হচ্ছে 1-এর এ। 1-এর এ আমাদের প্রথম অনুপাত দিয়েছে 7:4। ঠিক আছে। তো আমাদের দ্বিতীয় অনুপাত আমরা যাচাই করব। আমাদের এখানে দ্বিতীয় অনুপাত আমাদের দিয়ে দিয়েছে 21:12। তো আমাদের অনুপাতের সম্পর্ক মানে হচ্ছে ভাগের সম্পর্ক এক প্রকার। তাহলে আমরা এটাকে বলতে পারি 21/12। যদি আমরা কাটাকুটি করি 3×4=12, 3×7=21। তো দেখো বন্ধুরা, আমাদের ওপরের সংখ্যা এসছে 7, তাহলে এই 7টাকে আমরা এখানে লিখবো এবং আমাদের নিচের সংখ্যা এসছে 4, তো আমাদের এই 4টাকে আমরা এখানে লিখবো। তো বন্ধুরা দেখো, অনুপাতটা দুটোই সমান, তা আমরা বলতেই পারি অনুপাত সমান কিনা। আমাদের যাচাই করতে বলেছিল, তাহলে অনুপাত অবশ্যই সমান। এবার বলেছে 4টি সংখ্যা সমানুপাত আছে কিনা। তো বন্ধুরা, এর জন্য আমরা একটা রুলস ফলো করব। রুলসটা কি আমাদের বন্ধুরা? আমাদের বলেছে হচ্ছে প্রথম পদ এবং চতুর্থ পদ এই দুটির গুণফল মাঝখানের পদ দুটির গুণফলের সমান। আমরা একটা সূত্র এখনই শিখছি, সেটা হচ্ছে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান। তাহলে প্রান্তীয় পদ আমাদের প্রান্ত মানে শেষ, তাহলে 2 শেষ এবং 2 প্রান্ততে আছে 7 এবং 4, এবং মিডিলে আছে মধ্যপদ 4 এবং 7। তাহলে এই দুটোর গুণফল সমান কিনা। তো বন্ধুরা দেখে নিই, প্রান্তীয় পদ বা প্রথম ইন্টু চতুর্থ, তাহলে আমাদের প্রান্ত হলো, এবং মধ্যপদ কত আছে 4×7। তো দেখো বন্ধুরা, এই দুটো যদি আমরা গুণ করি 4×7=28, আর এই দুটো গুণ করলেও আমাদের 4×7=28 বন্ধুরা। তার মানে এরা অবশ্যই সমানুপাতে আছে। তো বন্ধুরা চলো আমরা দেখে নিই দ্বিতীয় প্রশ্নটা কি আছে। তো দ্বিতীয় প্রশ্নতে আমাদের আছে বি 6.3 এবং 18.9। তো চলো বন্ধুরা এটাকে আমরা দেখে নিই। তো এখানে আমাদের বলেছে হচ্ছে বি 6.6:3 এবং 18:9। তো চলো বন্ধুরা 18:9কে আমরা যাচাই করে নিই। তো আবার বলেছি ইস্টু সম্পর্ক মানে ভাগের সম্পর্ক, তাহলে আমরা লিখতেই পারি 18/9। তাহলে যদি এটাকে কাটাকুটি করি, ওপরে হয় 2, নিচে হয় 1। সেম ভাবে আমরা এটাকেও করতে পারি 6/3। যদি কাটাকুটি করি, ওপরে 2, নিচে 1। তাহলে বন্ধুরা দেখো, আমরা এটাকে লিখতে পারি 2:1, সর্বসম সাইন 2:1। তাহলে এবার আমাদের আগের মতো রুলস, আমাদের প্রান্তীয় পদগুলির গুণফল মধ্য পদগুলির গুণফলের সমান। তাহলে প্রান্তে আছে এই দুটো মানে 2-2 এবং মাঝখানে আছে এই দুটো 2-2। তাহলে নিশ্চয়ই আমরা বলতেই পারি যে এটি অবশ্যই সদৃশ পদ এবং সমানুপাত। আমাদের এখানে বলেছে সমান কিনা এবং 4টি সংখ্যা সমানুপাতই কিনা। তাহলে আমরা লিখব অতএব দুটি সমান ও সদৃশ পদ। বন্ধুরা আশা করি কারোর এই অঙ্কটা বাদবে না। চলো বন্ধুরা আমরা দেখে নিই পরের কোশ্চেন কি আছে। তো দেখো বন্ধুরা, আমাদের পরের কোশ্চেন আছে আশিস দোকান থেকে 400 গ্রাম মসুর ডাল এবং 60 টাকায় কিনলো। আজিজ আরেকজন ব্যক্তি 3 কেজি ডাল 450 টাকায় কিনলো। ওকে, তাহলে চাল ও ডালের পরিমাপের অনুপাত সমানুপাতে আছে কিনা সেটা লিখতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই। তাহলে 400 গ্রাম ডাল আমাদের এখানে কোশ্চেন নাম্বার হচ্ছে 2। তাহলে 400 গ্রাম ডাল কিনেছে হচ্ছে 60 টাকায়। অনুপাত যদি আমরা করতে যাই, তাহলে এই দুটো অনুপাত হয়, আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি 3, আর এটা হয় 20। তাহলে আমরা লিখতে পারি 20:3 বন্ধুরা। এবার আমরা দেখলি 3 কেজি ডাল এবং তার সাথে দিয়েছে টাকার পরিমাণ হচ্ছে 450 টাকা। তাহলে 3 কেজি ডাল 3 কেজি
450 টাকা। দেখো বন্ধুরা, এখানে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে 3 কেজি, আর এখানে ছিল গ্রাম, তার মানে এটাকেও আমাদের সমান এককে নিয়ে যেতে হবে, তার মানে এটাকেও আমাকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 3 কেজি মানে বন্ধুরা 3000 গ্রাম, এর সাথে গুণ করব, তারপরে হচ্ছে বন্ধুরা কত 450। তাহলে 0 0 কাটতে পারি বন্ধুরা আমরা। এবার আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে কাটতে পারি, 3 15 45 বন্ধুরা। এটাকে 3 দিয়ে কাটলে বন্ধুরা কত হয় 100। আবার যদি এটাকে আমরা 5 দিয়ে কাটি তাহলে হয় 3, আর এটা হয় 5 কুড়ি 100। তো দেখো বন্ধুরা, আমাদের অনুপাত বেরোচ্ছে 20/3 আমাদের অ্যান্সার বেরোচ্ছে। তার মানে এখানে আমাদের অনুপাত হচ্ছে 20:3 বন্ধুরা। এখানেও আমাদের 20:3 বেরিয়েছে, তাহলে আমরা বলতেই পারি আমাদের এই অঙ্কটির অনুপাত সমান। তাহলে আমরা লিখব কি বন্ধুরা? তখন আমরা লিখব বন্ধুরা যে আশিসের দোকান থেকে এত গ্রাম, আশিস দোকান থেকে এত গ্রাম মসুর ডাল ও এত টাকায় কিনলো, এবং আজিজ 3 কেজি ডাল এত টাকায় কিনলো। অতএব ডালের দাম ও পরিমাপ সমানুপাতে আছে। অতএব ডালের দাম আমরা লিখব, অতএব ডালের দাম ও পরিমাণ সমানুপাতে আছে। কত ইজিলি আমরা এটাকে বলতে পারি বন্ধুরা। চলো দেখে নিই পরের অঙ্কটি কি আছে। তো দেখো, পরের অঙ্কটা আমাদের বলেছে যে 7টি সিলিং ফাঁকা তৈরি করতে 3500 টাকা খরচ হয়েছে। এইরূপ 12টি পাখা তৈরি করতে কত টাকা খরচ হবে বন্ধুরা? তো চলো বন্ধুরা আমরা দেখে নিই কিভাবে বের করব। তো সবার আগে আমাদের একটা ছক করতে হবে, তার আগে আমাদের লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো আমরা সেটা আগে করে নিই বন্ধুরা। আচ্ছা, আমরা কত নম্বরের অঙ্ক করছি বন্ধুরা? আমরা করছি 3 নম্বরের অঙ্ক। তো আমরা সবার আগে এখানে 3 লিখে নিই, আর লিখব গণিতের হাইফেন। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে এখানে আমাদের দুটো ধরনের আমরা জিনিস পেয়েছিলাম, একটা পেয়েছে সিলিং পাখা আর একটা পেয়েছিলাম খরচ। তাহলে প্রথমে আমরা লিখে নিই সিলিং পাখা, আরেক পাশে লিখলাম আমরা খরচ। তো সিলিং পাখা আমাদের কটি বলেছে? 7টি সিলিং পাখা তৈরি করতে আমাদের খরচ হয়েছিল এটি। তাহলে 12টি সিলিং পাখা তৈরি করতে আমাদের খরচ হবে বন্ধুরা কত জানি না। তো আমাদের সেই জায়গায় আমরা লিখব সমানুপাতটি হলো সমান সমান 7:12 সর্বসম 350 কোশ্চেন মার্ক। তো বন্ধুরা এটা আমাদের দিয়ে দিয়েছে, তো এটা আমাদের করতে হবে। তো এর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমাদের এখানে আমরা বলতেই পারি অতএব আমরা কি জানি দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে সমানুপাতের সম্পর্ক 7/12 সমান সমান বন্ধুরা কত হবে? সমান সমান হবে 3500 বাই কোশ্চেন মার্ক এই বাড়ি। অতএব কোশ্চেন মার্ক সমান সমান, বা এই জায়গায় আমরা এক্স করে দিই বন্ধুরা। তাহলে এক্স সমান সমান এক্সটাকে আমরা এখানে নিয়ে চলে আসি। যদি এখানে নিয়ে চলে আসতে পারি, এই পাশে 3500, 7 এই পাশে ওপরে আছে, এই পাশে আসলে তাহলে বন্ধুরা নিচে চলে আসবে। 12 এই পাশে নিচে আছে, তাহলে ওপাশে গেলে বন্ধুরা ওপরে চলে যাবে। তাহলে 7 দিয়ে এটাকে 5 7 35 আমরা করতে পারি, সঙ্গে 2 শূন্য, এবং 5 12 60 সঙ্গে 2 শূন্য। তাহলে এক্স সমান সমান কত বন্ধুরা? 6000 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের কোশ্চেন চেয়েছিল, প্রশ্ন কি চেয়েছিল বন্ধুরা? আমাদের প্রশ্নে চেয়েছিল যে 7টি সিলিং পাখার তৈরি করতে এত টাকা খরচ হয়েছে, এইরূপ 12টি সিলিং পাখা তৈরি করতে আমাদের কত খরচ? 6000 টাকা খরচ
খরচ হয়েছে। তো বন্ধুরা আমরা কত সহজে এই অধ্যায়টা কমপ্লিট করলাম। তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো, যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের যদি অন্য কোনো চাহিদা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। আমাদের মোটো একটাই, অঙ্কের প্রতি ভয়, এটাকে বাই করার, তার সাথে সাথে আমরা সবসময়ের জন্য জুড়ে আছি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। যারা আমাদের চ্যানেলটাকে আজকে নতুন দেখছো, সাবস্ক্রাইব করা নেই, তারা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনে অলটাকে প্রেস করে দিও যদি আমাদের সমস্ত ভিডিও তোমরা পেতে চাও। তো বন্ধুরা আর আজকে বেশি কথা বলবো না, আজকের মতন টাটা, বাই বাই, জয় হিন্দ।